ওগো নাফিসা, কি প্রস্তাব খাদিজার পক্ষ থেকে বলো না। নাফিসা ডাক দেয়া কয়, মুহাম্মদ আমিন শুনো, খাদিজা তার ব্যবসা পরিচালনার জন্য একজন পার্টনার খুঁজে। পার্টনার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যুবক মানুষ, 23 বছর বয়স। প্রস্তাব পাওয়ার পরে ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্দেন আর ডাক দেয়া কন্যা ফিসারি, প্রস্তাব তো দিয়েছ ভালোই বটে, কিন্তু তুমি কি জানো রে নাফিসা, ও নাফিসা তুমি কি জানো নি আমি মুহাম্মদের যে বাবা নাই। ও মুসলমান ইমানদারেরা খুব ভালো করিয়া শুনেন, ডাক দিয়া কয় নাফিসা তুমি কি জানো না আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। নাফিসা রে, আমার জন্মের 6 বছরের মাথায় আমার মা ইন্তেকাল করেছে। ও নাফিসা, 8 বছরের মাথায় আমার দাদাও দুনিয়া থেকে চলে যায়। নাফিসা রে, আমি আমার চাচার ঘরে বড় হচ্ছি, আমার অভিভাবক আমার চাচা আবু তালেবের আর্থিক অবস্থাটাও তুমি জানো বটে। আমার চাচার ঘরে যদি কখনো চুলায় আগুন জ্বলে, আমি মুহাম্মদ 1 লুকমা খানা 2 লুকমা খানা পেটে নেই। আর যদি চাচার ঘরে আগুন না জ্বলে, নাফিসারে আমি খানা খাইতে পারি না। কিন্তু নাফিসা এই অবস্থায় খাদিজাতুত তাহেরা তার ব্যবসার পার্টনারের প্রস্তাব আমি মুহাম্মদের জন্য গ্রহণ করা কিভাবে সম্ভব? যারা সমাজের নেতৃস্থানীয় আপনারা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি শুনেন, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকায়া দেখা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ছাড়া সমাজ আলোকিত করা সম্ভব না। সমাজকে যদি সুন্দর করতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান, যুবক মুহাম্মদের দিকে তাকান। ও যুবক বন্ধুরা, যারা সমাজ নিয়ে চিন্তা করেন, আপনাদেরকে বলছি আমার দিকে থাকুন। 17 বছর বয়সে আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার আগেই তিনি সমাজ সেবক হয়ে গেলেন। হঠাৎ করে একদিন আরবের কাফির কওমের লিডার যারা, কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল যারা জালেম ছিলেন না, সমাজের ভালো কিছু করার জন্য তাদের চিন্তা চেতনা ছিল। যদিও তারা ইমানদার না, কাফের ছিল। কি ছিল জোরে কোন? কাফের ছিল। কারণ তখনও তো ইসলামের আবির্ভাবই হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স কেবলমাত্র 17। কাফির কওমের লিডারদের কাছে আরবের একজন মজলুম ব্যক্তি এসে বিচার দাঁড় করা দিল। ওগো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারা যারা আছেন, আমাদের লিডার যারা আপনারা, আপনাদের কাছে আমার একটা আবেদন। কই কি আবেদন বলো? কই এই যে কিছুদিন আগে সমাজের অমুক নেতৃস্থানীয় ব্যক্তি আমার সাথে ব্যবসার কিছু কেনা বেচা তার সাথে হয়ে যায়, কিন্তু কেনা বেচাটা হয় বাকিতে। কিসে? আমার দিকে আছেন? কেনা বেচাটা বাকিতে। কিসে ব্যবসা করছে? বাকিতে কিনছে। কারণ দেখবেন, রাগ করেন না যদি এমন কেউ থাকেন, রাগ করেন না, আমি আপনারে চিনি না, আপনার সাথে আমার কোনো পরিচয় নাই, নতুন মানুষ আমি। আপনি কোন দলের লিডার, কোন যুব সমাজের লিডার নাকি আমি তো জানি না। না যাই না বলতেছি, আমার নিজের এলাকার কথা কই, আপনাদের এলাকার কথাগুলো রাগ করবেন। মনে করেন কোন একটা দল করে, আর কি করে, যে কোনো একটা দলের সাথে জড়িত। বাংলাদেশের কত দলই তো আছে, হ্যাঁ
কোন একটা দলের সাথে জড়িত, সমাজের ওয়ার্ডের মনে করেন ছোট্ট একটা পদ তার আছে, ছোট্ট একটা পদবী, ওয়ার্ড সভাপতি দয়া করে তারে দিছে। কি করে? দয়া করে দিছে, দয়া করে। কারণ ওই বিপদের সময় দলের জন্য কিছু কাজ করছে, একটু কুরবানি ছিল তার, ওই দিকে নজর দিয়া দলের ছোট্ট একটা পদ দিছে। কিন্তু পদ পাওয়ার পরে কি নাম বলবো এখন, মনে করেন বল্টু মিয়া, নাম কইলে তো আবার যদি মিলা যায় তাহলে পরে বিপদে পড়বো। এই বল্টু মিয়া মনে করেন ছোট্ট পদ পায়া সভাপতি যে তারা দয়া করে দিছে ভিক্ষা, এটা তার মনে নাই। কি নাই? মনে নাই। এখন এলাকার বাজারে গিয়া দোকানদারের সামনে দাঁড়ায়া, অথবা আমাদের এই আরামবাগের দোকানপাটে দাঁড়ায়া দোকানের সামনে গিয়া বলে, কয় আমার চিনোস নি? কি বুঝতেছেন কথা? কয় আমার চিনোস নি? আগের দিন ভুল্লা যা, কথা বুঝেন নাই? আগের দিন ভুল্লা যা। সভাপতির নির্দেশ ক্রমে আমি এই এলাকার দায়িত্বশীল, আজকের থেকে দৈনিক দোকান করবি, 300 টাকা আমার খাতায় জমা দিতে হবে, নতুবা কিন্তু দোকান শাটার লাগায়া দিমু, তালা লাগায়া দিমু। হ্যাঁ, বুঝা শূন্য উত্তর দিয়েন। আপনাদের এদিকের কথা বলি নাই, আমার শেরপুরের কথা বলতেছি। হ্যাঁ, কারণ কি হয়েছে, ওই সমাজের একটা ওয়ার্ডের পদ পাইছে, ওয়ার্ডের পদ পাওয়ার পরে এখন হামচুনিমান ডঙ্গরে নিচ্ছে, অথবা এখন তার অবস্থা এমনটা হয়েছে মুই কি হুনুরে, এখন খালি ফুলতে ফুলতে ডানলপ টায়ার, কারণ ওয়ার্ডের পদ পাইছে, সভাপতির খুব কাছে, সভাপতি ডাক্কে লইয়া ভিক্ষা দিছে একটা পদ। এখন সমাজের প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা বাসায় বাসায়, অথবা এলাকার যারা ইনকাম করতে পারে, যাদের ব্যাপারে জানা আছে, বাসায় কয়েকটা বাসা আছে, ফ্ল্যাট আছে, ভাড়া উঠায়, এখন তাদের কাছে গিয়া নখ দেয়, কয় আমারে চিনেন তো? হয় চিনি তো, তুমি উমুকে। কয় খালি উমুকে না, এখন এলাকার উমুক পদ আমার, আজকের থেকে এই এলাকায় যদি বাসা থাকে তাহলে চান্দা দেওয়ান লাগবো, নাইলে কিন্তু এলাকায় রাস্তায় বের হইতে পারবেন না। কথা কয় না? হ্যাঁ, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ঢুকলো 17 বছর বয়স, এই চাঁদাবাজগুলোকে ধ্বংস করা লাগবে। সুবহানাল্লাহ কয় না? একটু মহব্বতে আল্লাহু আকবার। বয়স কত? 17 বছর বয়স। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় ঢুকছে এই জালেমদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে, জালেমদের হাত থেকে সমাজের মানুষকে নিষ্কৃতি দিতে হবে, মজলুম মানুষের পাশে দাঁড়ায় সমাজটাকে সুন্দর সমাজ গড়তে হবে। কিন্তু একা একা সম্ভব না। কাফেরদের কওমের লিডাররা যাদের কাছে বিচার নিয়ে আসলো, আর ওই যেই ব্যবসায়ী বাকিতে ব্যবসা করছে, এই বেটার সমাজের মনে করেন ছোট্ট একটা নেতা, কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিদের পাওয়ারে এখন এই লোকটা, ওই যেই লোকটা তার সাথে বাকিতে ব্যবসা করছে আরবের, এই লোকটাকে বাকি শর্ত শরায়াত থাকার পরেও তার বাকি টাকাগুলো তাকে দিচ্ছে না। বাকি টাকা না পাইয়া দুর্বল মানুষ, মজলুম মানুষ, আরে সমাজের বাস্তব চিত্র এটা। সমাজের এমন অনেক মানুষ আছে মজলুম বটে, নীরবে নিবৃতে সহ্য করে কোনোদিন কারোর কাছে বলতে পারে না, কারণ যদি বলে পরের দিন ওই এলাকায় থাকার মতো সুযোগ তার নাই। কথা কয় না? এমনও হতে পারে রাতের অন্ধকারে তারে দুনিয়া থেকেই বিদায় করে দিবে। কারণ এখন বর্তমানের চিত্র এটাই, যদি কেউ কারোর উপরে রাগ করে তাহলে দেখবেন যদি হালকা পাতলা একটু পাওয়ারও থাকে, তাহলে রাতের অন্ধকারে কোথা থেকে কি হয়ে যায় লাশ খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? শুধু তাই না, রাস্তার উপরে পিটায়া, পশুর মতো পিটায়া, গরু ছাগল বকরি ভেড়ার মতো পিটা, কুকুরের মতো পিটায়া রাস্তার মধ্যে মানুষ মাইরা ফালায়। কারণ মানুষের জীবনের এখন কোনো দাম নাই। ঠিক না বেঠিক? জোরে কোন? ওই জামানাটি ছিল আইয়ামে জাহিলিয়া, কিন্তু বর্তমান জামানার চিত্র যদি আমরা বর্ণনা করি, আইয়ামে জাহিলিয়াতের চাইতেও নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছি আমরা। ঠিক না বেঠিক?
তখনকার তো মানুষ অজ্ঞতার কারণে করেছে, এখন মানুষ শিক্ষার আলো ভিতরে থাকার পরেও, শিক্ষার চোখ থাকার পরেও এখন মানুষ এত অন্ধ হয়েছে, মানুষকে মানুষই মনে করে না, মানুষের রক্তের কোনো মূল্য মানুষের কাছে না। হিংস্র আমরা এখন হয়েছি, জাহিলিয়াতকেও হার মানিয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, পয়গম্বরের বয়স কত? নবুয়ত এখনো পাই নাই, নবুয়তের খবরই নাই, কিন্তু সমাজ সংস্কার করবে। সুবহানাল্লাহ কোন? কাফের কওমের লিডারদের কাছে যখন বিচার চলে গেল, এদের মধ্যে কিছু ভদ্র, কিছু ভালো ফ্যামিলির মানুষ ছিল। তারা চিন্তা করলো, হ্যাঁ এই মজলুম লোক তার পাশে দাঁড়ানো দরকার, তার ব্যবসার টাকাগুলো ফেরত নিয়ে দেওয়া দরকার। গোটা আরবের মানুষের মুখে হয়ে গেল যে অমুক নেতা অমুক ব্যবসায়ীর টাকা মাইরা দিছে, এখন পর্যন্ত দোকানের টাকা দেয় না। আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, যায় কয় দোকানে যায়, কয় আয় বংশং দে, 2 প্যাকেট বংশং। কি দিত? আর নেবে বংশ কি দিত? দে 2 প্যাকেট বংশং দে, কয় 60 টাকা। চপড়া চিনো সমানে লেখকে রাখ। কথা কোন আছে না নাই? হ্যাঁ, লেখকে রাখ। কতদিনের জন্য স্যার? এটা বলার সাহস আছে? কথা কন, কতদিনের জন্য স্যার এটা বলার সাহস আছে? মাস শেষ হইলে হিসাব ক্লোজ করবে, স্যারের হিসাবে 10,000 টাকা বাকি, 5,000 টাকা বাকি। এই বল্টু মিয়া সমাজের আদনা ছোট্ট একটা পদ ভিক্ষা পায়া সমাজের প্রত্যেকটা দোকানে বাকি খেয়েছে। প্রত্যেকটা দোকানদার মজলুম, তার বাকির টাকা পরিশোধের কোনো খবর নাই। এটা জাহিলিয়াতের যুগে না, বর্তমান যুগের ঘটনা এটা। কথা বল না কেন? হ্যাঁ, নেতৃস্থানীয় যারা আছেন আপনাদেরকে বলছি, শুনুন, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকান। যুবক মুহাম্মদ সমাজ কিভাবে সংস্কার করে, কি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? 17 বছর বয়স। কি করবেন? ওই যে কাফের কওমের লিডার যারা, তাদের সাথে এক হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন? ওনাদের সাথে যোগ দিলেন। চাচা ব্যাপারটা কি? কই উমুকের ব্যাপারে বিচার, উমুকের সাথে বাকি লেনদেন করছে, টাকা দেয় না। কই মজলুমের পাশে থাকা লাগবে, এটা আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ কোন? আর একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বললেন? মুহাম্মদ আমিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কই মজলুমের পক্ষেই থাকা লাগবে, এটা আমাদের দায়িত্ব। আপনি থাকবেন, আমি থাকবো, অমুক থাকবে, তমুক থাকবে, 1জন 2জন করে 8-10 জন সাথী নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাই নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবাইরে নিয়ে একটা বৈঠক ডাকলেন। বৈঠকের মধ্যে একজন এক এক কথা বলতেছে, একজন এক এক সিদ্ধান্ত নিতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবক মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ডাক দিয়া কয়, চাচারা শুনেন, আমার একটা সিদ্ধান্ত। আমরা যে 10 জন একত্র হয়ে বসলাম, আমরা যে কয়েকজন মিলে একটা মিটিং করলাম, আমরা নিজেরা একটা সংগঠন দাঁড় করাই। আমাদের সংগঠনের কাজই হবে বাতিলের মোকাবেলায়, আমাদের সংগঠনের কাজ হবে মজলুমের পক্ষে, আমাদের সংগঠনের কাজ হবে জালেমের বিপক্ষে। মুহাব্বতে আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্তাব করলেন, কাফের কওমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাজি হয়ে গেল, নিজেরা সংগঠন করে ফেললেন। আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার আগেই 17 বছর বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজে সংগঠন দাঁড় করাইলেন। সংগঠনের নাম দিয়ে দিলেন হিলফুল ফুজুল। নাম কি দিলেন? বলেন নাম কি দিয়েছেন? নাম শুনছেন হিলফুল ফুজুল। কেন গঠন হয়েছে জানেন না? হিলফুল ফুজুলের কারণ, ওই হিলফুল ফুজুল গঠনের কারণ ওই একটা ছিল, মজলুমের পক্ষে আন্দোলন করা, জালেমের বিপক্ষে আন্দোলন করা। মুহাম্মদ আমিন নবুয়ত পাই নাই, 17 বছর বয়সে সমাজ সংস্কারের জন্য একটা কমিটি করলেন। ওই কমিটির নাম দিয়ে দিলেন হিলফুল ফুজুল। রসুল আমিন মুহাম্মদ আমিন দায়িত্ব পালন করতেছেন। 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর চলতে চলতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স হয়ে গেল 22 বছর বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? 23 বছর বয়সে উপনীত হয়েছেন।
লম্বা আলোচনা মাঝখানে, এগুলো বিস্তারিত বলার সময় নাই। 23 বছর বয়সে যখন মুহাম্মদ আমিন আবু তালেবের ঘরে বড় হইতেছেন, যুবক মানুষ, সমাজ সংস্কারের চিন্তা আর মাথার মধ্যে নিজের রবের ফিকির, সমাজ কেমনে সুন্দর হবে, সমাজটাকে কেমনে আদর্শ সমাজ বানানো যায়, মানব রচিত বিধান থেকে মানুষকে কেমনে বের করা যায়, কিন্তু কোন বিধানে চালাবেন এই বিধান তো তার জানা নাই। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আল্লাহ ডাক দেয়া বলেন ওগো মুহাম্মদ, আপনি তো পথ চিনেন নাই, আপনি তো পথের দিশাহীন ছিলেন। কারণ তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজ কেমনে সুন্দর করতে হয় রাস্তা খুঁজতেছেন, কোন বিধানের মাধ্যমে সমাজ ঠিক করবেন রাস্তা খুঁজেন। কিন্তু রাস্তা দাতা যিনি, উনি এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল করেন নাই। চিন্তা করতে 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 এই অবস্থায় চলতে চলতে 23 বছর বয়সে উপনীত হয়ে গেল। না আছে টাকা, না আছে পয়সা, নিজের জীবন চলার মতো কোনো ব্যবস্থা নাই। চাচার ঘরে, অন্যের ঘরে বড় হইতেছেন, নিজের অভিভাবকও দুনিয়ায় বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই। বাবা দুনিয়ায় আসার আগেই নাই, মা 6 মাস পরে নাই, দাদা দুনিয়ার থেকে 8 বছর বয়সে চলে গেছে। আমার নবীর চাইতে বড় এতিম কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর আসবে না। আল্লাহ ডাক দিয়া কোন আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআব। আমি কি আপনাকে এতিম পাই নাই? ও নবী, আপনার অভিভাবকের ব্যবস্থা কি আমি করি নাই? 23 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেবের ঘরে বড় হইতেছেন। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা, ওই সময়ের মক্কা নগরীর সবচেয়ে বড় ধনাঢ্য যিনি ছিলেন, উনি আর কেউ নয়। প্যারে হাজিরিন, খুব দিলের কান লাগায়া শুনবেন, বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা এখানে রয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা নবুয়ত পাওয়ার আগে যুবক মানুষ, 23 বছরের যুবক। আল্লাহর পয়গম্বর সমাজ সংস্কারের কাজে ব্যস্ত। ইতিমধ্যেই গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের প্রশংসা ঘরে ঘরে ছড়ায়া গেছে। কারণ মুহাম্মদ আমিনের চাইতে শরীফ, মুহাম্মদ আমিনের চাইতে আমানতদার, মুহাম্মদ আমিনের চাইতে আখলাকওয়ালা, মুহাম্মদ আমিনের চাইতে সচ্চরিত্র, মুহাম্মদ আমিনের চাইতে সুন্দর আমানতদার মানুষ তৎকালীন জামানায় মক্কা নগরীতে আর কেউ ছিল না। মানুষের দাঁড়ে দাঁড়ে, বাড়ে বাড়ে, মানুষের গলিতে গলিতে, বাজারের গলিতে গলিতে, দোকানে পাটে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রশংসায় পঞ্চমুখ মানুষ। কেমন শরীফ, ইতিম মানুষ এত আখলাকওয়ালা, ইতিম মানুষ এত সুন্দর চরিত্রওয়ালা আমরা জীবনে আর কোনোদিন দেখি নাই। মুহাম্মদ আমিনের প্রশংসা। কিন্তু এদিক দিয়া তৎকালীন জামানার সবচেয়ে বড় ধনী, তৎকালীন জামানার সবচেয়ে বড় তাহেরা, সবচেয়ে প্রশংসিত একজন বড় ব্যবসায়ী, তৎকালীন জামানার মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ডক্টরেট করা, পিএইচডি করা একজন মানুষ, শিক্ষকতার যোগ্যতায় মক্কা নগরীর 6 জনের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। এটা আর কেউ নয়, আর কেউ নয়, উনি হলেন খাদিজাতুত তাহেরা। খাদিজাকে তাহেরা বলা মক্কার মানুষ ডাকে। বড় ব্যবসায়ী তিনি, ব্যবসার জন্য আমানতদার একজন ম্যানেজার খুঁজতেছেন অথবা পার্টনারশিপ। উনার বান্ধবী
উনার বান্ধবীর নাম হলো নাফিসা। নাফিসাকে একদিন ডাক দিয়া বলেন, নাফিসারি, আমার ব্যবসা, আমার এত বড় ব্যবসা, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমি আমানতদার কোনো পার্টনার পাই না। নাফিসারি, টাকা যার হাতে যায় সেই আমাকে ধ্বংস করার চিন্তা করে, টাকা যার কাছে যায়, আমার ব্যবসার জিম্মাদারি যার কাছে দেই, সেই হিসাবের মধ্যে কম বেশি করে 7-5 করে। কি গো নাফিসা, আমার একজন এমন পার্টনার দরকার, যেই পার্টনার আমার ব্যবসার আমানতদারির সাথে পার্টনারশিপ হবে, কিছু টাকা সে বিনিয়োগ করবে, আমিও কিছু টাকা বিনিয়োগ করব, দুইজনে মিলা ব্যবসা করব। ব্যবসায় লাভবান হইলে পরে আমি তাকে উল্লেখযোগ্য লভ্যাংশ তারে দিয়ে দিব, প্রয়োজনে আমি তারে বেতনভুক্ত করে দিব। গিরে নাফিসা, দেখো না মক্কা নগরীতে ভালো একজন বিশ্বস্ত লোক পাওয়া যায় কিনা। নাফিসা ডাক দিয়া কয়, ও খাদিজা, জানো না, নাম শোনো নাই তুমি কি নাম শোনো নাই? মক্কা নগরীতে একজন মানুষ যারা আমানতদারির ব্যাপারে সব ঘরে ঘরে প্রশংসা, জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। ওই লোকটা আর কেউ নয়, ইয়াতিম নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। নাফিসা ডাক দিয়া কয়, ও প্রাণের বান্ধবী, তোমার জন্য একটা গোল্ডেন চান্স, তুমি যদি চাও আমি গিয়া তাকে প্রস্তাব দেই, সে যেন তোমার ব্যবসার পার্টনার হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কিসের পার্টনার? ব্যবসার পার্টনার। যেই কথা সেই কাজ। নাফিসা চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখনও নবুয়ত পান নাই, 23 বছরের টকবগে যুবক, সুদর্শন চেহারা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যুবকদের মধ্যে তৎকালীন সময়ে নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের চাইতে সুন্দর আখলাকওয়ালা এবং সুন্দর চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর আসে নাই, আর আসবে না। ঠিক না ঠিক? জোরে কর। তো এমন মানুষের কাছে গেছে নাফিসা, গিয়া ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য একটা সুখবর। আল্লাহ রাসূল স্তব্ধ হয়ে তাকাইছেন তার দিকে। সুখবর মানে? কয় হ্যাঁ, একটা সুখবর আছে। কই কি সুখবর? কই খাদিজার নাম শুনছনি? কই হ্যাঁ শুনছি তো। কই তার ব্যাপারে তোমার ধারণা কি? সুবহানাল্লাহ বলবেন না? তার ব্যাপারে তোমার ধারণা কি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, উনার ব্যাপারে আমার ধারণা হলো উনি তো তাহেরা। সুবহানাল্লাহ বলেন। তাহেরা মানে পবিত্রা। তাহেরা মানে কি? পবিত্রা। যার ব্যাখ্যা হলো সচ্চরিত্রা। কেমনে বুঝাইলে বুঝবেন? হাল জামানোর উদাহরণ টানতে গেলে আলোচনা লম্বা হয়। আমাদের দেশেও বিশ্ব সুন্দরী আছে, কি কোন আছে না নাই? মাঝে মাঝে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয় না? দেখেন না আপনারা, মিডিয়ার সাথে সম্পর্ক নেই মনে হয়। ওরে বাবা, দেখছেন হেলিকপ্টারের তলা ভেঙে কেবল আজকেই নামছে, কথা কয় না। বিশ্ব সুন্দরী নাম শুনেন নাই আপনারা কেউ? প্রতিযোগিতা হয় এটাও জানেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এইরকম বুজুর্গ মুসল্লি আর ই তো দরকার, কি কন? হ্যাঁ হ্যাঁ, বিশ্ব সুন্দরী দেখবেন বৎসরে বৎসরে পত্রিকায় আসবে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়। কিন্তু আল্লাহ মাফ করেন, তাদের চরিত্রের সৌন্দর্যতা কতটুকু আছে ওয়াল্লাহু আলাম। মসজিদের মেম্বার থেকে আমি আমার ভাষায় সেটা আর বলতে চাই না। কি বলেন? বুঝতে বাকি নাই তো? হ্যাঁ, আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা, বুঝে লইেন। চামড়া সুন্দর হতে পারে বটে, কিন্তু আখলাক সুন্দর করা সোটা। কথা কন না কেন? চামড়া সুন্দর, এটার বড়াই দেখিয়ে তুমি জগতের চিত্র জগতের মডেল হতে পারবা বটে, কিন্তু আখলাক সুন্দর করে জান্নাতের মডেল হওয়া তোমার পক্ষে সম্ভব নয়। কারণ চরিত্রের কলঙ্ক থাকলে জান্নাতের মডেল হওয়া যায় না।
তারা মুহাজিরিন, কিন্তু খাদিজা ছিলেন তৎকালীন জামানার বিশ্ব সুন্দরী, যার চেহারা দুধে আলতা মাখানো। জোরে কোন সুবহানাল্লাহ। তার ব্যাপারে মক্কাতুল মুকাররমা সকল মানুষ, সকল নেতৃস্থানীয় ব্যক্তি, ভালো এবং মন্দ সকলের পক্ষ থেকে এক চাটিয়া সার্টিফাই ছিল, এটা খাদিজাতুত তাহেরা, খাদিজা হলো পবিত্রা। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, খাদিজার ব্যাপারে তো আমার মাইন্ড হলো, খাদিজার ব্যাপারে তো আমার বক্তব্য হলো, উনি তাহেরা এবং উনি বর্তমান সময়ের মক্কাতুল মুকাররমার সবচেয়ে ভালো একজন মার্চেন্ট, সবচেয়ে ভালো একজন ব্যবসায়ী। শুধু তাই না, আমি জানি খাদিজাতুত তাহেরা উনি বর্তমান সময়ের মক্কাতুল মুকাররমার শিক্ষিত 6 জনের একজন ডক্টর। সুবহানাল্লাহ বললেন না যে? হায় হায়। নাফিসা ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, খাদিজার পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছে, গ্রহণ করবানি? খবরটা খুশির না? জোরে কোন খুশির খবর কিনা? ডাক দিয়া কয়, ওগো নাফিসা, কি প্রস্তাব খাদিজার পক্ষ থেকে বলো না। নাফিসা ডাক দেয়া কয়, মুহাম্মদ আমিন, শুনো, খাদিজা তার ব্যবসা পরিচালনার জন্য একজন পার্টনার খুঁজে, পার্টনার। কিন্তু আমি যখন তোমার প্রস্তাব দিলাম, তোমার প্রস্তাব পাওয়ার পরে খাদিজা বড় খুশি হয়েছে। তুমি যদি প্রস্তাব গ্রহণ করো, খাদিজার পক্ষ থেকে তার ব্যবসার পার্টনারের প্রস্তাব যদি তুমি গ্রহণ করো রে ইয়া মুহাম্মদ, তাহলে তোমার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। খাদিজার ধন সম্পদের অভাব নাই। আল্লাহর পয়গম্বরের কাছে প্রস্তাব যাওয়ার পরে, আমাদের কাছে প্রস্তাব আসলে আমরা যার পর নাই খুশি হয়ে যাইতাম, খুশিতে আত্মহারা হয়ে যেতাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবক মানুষ, 23 বছর বয়স, প্রস্তাব পাওয়ার পরে ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্দেন আর ডাক দেয়া কন্যা ফিসারি, প্রস্তাব তো দিয়েছ ভালোই বটে, কিন্তু তুমি কি জানো রে নাফিসা, ও নাফিসা, তুমি কি জানো নি আমি মুহাম্মদের যে বাবা নাই? ও মুসলমান ইমানদারেরা, খুব ভালো করিয়া শুনেন। ডাক দিয়া কয়, নাফিসা, তুমি কি জানো না আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে? নাফিসা রে, আমার জন্মের 6 বছরের মাথায় আমার মা ইন্তেকাল করেছে। ও নাফিসা, 8 বছরের মাথায় আমার দাদাও দুনিয়া থেকে চলে যায়। নাফিসা রে, আমি আমার চাচার ঘরে বড় হচ্ছি। আমার অভিভাবক আমার চাচা আবু তালেবের আর্থিক অবস্থাটাও তুমি জানো বটে। আমার চাচার ঘরে যদি কখনো চুলায় আগুন জ্বলে, আমি মুহাম্মদ 1 লুকমা খানা 2 লুকমা খানা পেটে নেই। আর যদি চাচার ঘরে আগুন না জ্বলে, নাফিসারে আমি খানা খাইতে পারি না। কিন্তু নাফিসা এই অবস্থায় খাদিজাতুত তাহেরা তার ব্যবসার পার্টনারের প্রস্তাব আমি মুহাম্মদের জন্য গ্রহণ করা কিভাবে সম্ভব? কেমনে সম্ভব বলো? নাফিসা ডাক দিয়া বলে, কেউ যদি তোমাকে যদি খাদিজাতুত তাহেরা তার ব্যবসার বেতনভুক্ত ম্যানেজার হিসেবে তোমাকে নিয়োগ দেয়, তুমি চাকরি করবানি? কই সিদ্ধান্ত আমার না, আমার অভিভাবক আছে আমার চাচা, আমার চাচার কাছে চলে যান। চাচাকে গিয়া বলেন, চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি চাকরিতে প্রবেশ করব, আর যদি চাচায় অনুমতি না দেয় তাহলে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না।
নাফিসা চলে গেল খাদিজার কাছে। বিস্তারিত বলার পরে খাদিজা বলল, ঠিক আছে, আমি ম্যানেজার হিসেবেই তাকে নিয়োগ দিব, যাও চাচার কাছে গিয়া বলো। আবু তালেবের কাছে যখন প্রস্তাব পেশ করা হলো, আবু তালেব খুশি হয়ে গেলেন, বললেন, আলহামদুলিল্লাহ, যদি আমার ভাতিজা, এতিম ভাতিজার ব্যবস্থাটা যদি ম্যানেজার হিসেবে যদি খাদিজা গ্রহণ করে, আমার এতে কোনো আপত্তি নাই। খাদিজার মতো ধনাঢ্য ব্যক্তি, তার ঘরে তার ব্যবসার ম্যানেজার হবে আমার ভাতিজা, এতে আমার কোনো আপত্তি নাই। নিয়োগ হয়ে গেল, চাকরি করা শুরু করলেন। 1 বছর চলে গেল, বয়স হয়ে গেল 24 বছর। 24 বছর বয়সে আল্লাহর পয়গম্বর যুবক মানুষ, নবুয়ত পায় নাই, ব্যবসার জন্য সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে লম্বা ঘটনা, সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ায় ব্যবসার জন্য যখন রওনা দিলেন, আগের ম্যানেজার, খাদিজার আগের যে ম্যানেজার ছিল তার নাম ছিল মাইসারা। বিস্তারিত ব্যবসার দেখাশোনা করার জন্য মাইসারাকে সঙ্গে দিয়ে দিলেন। মোহাম্মদ আমিন নতুন মানুষ, ব্যবসায় কখনো সিরিয়ায় একবার গেছিলেন ছোটবেলায়, তাছাড়া সিরিয়ার ব্যবসার অবস্থা জানেন না, এই জন্য সঙ্গে দিয়ে দিলেন মাইসারাকে। মাইসারা সঙ্গে চললেন। চলতে চলতে মাইসারার কাছে একটা ডায়েরি খাদিজা দিয়ে দিলেন। ব্যবসার সফরের ভিতরে যা কিছু ঘটবে ব্যক্তিগতভাবে মনে নাও থাকতে পারে, এই জন্য ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করবা মাইসারা, একটা ঘটনাও যেন বাদ না যায়, সুন্দর করে লেখা নিয়ে আসবা। মাইসারা চলতে থাকলো। রাস্তার মধ্যে গিয়া মরুভূমির ভিতরে মাইসারা তাকায়া দেখে আকাশের প্রখর রোদ, আকাশ থেকে প্রখর রোদের তাপ পড়তেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39তম উটের সওয়ারি, আগে 38টা উট যায়, 40তম উট মাইসারা নিয়ে যাচ্ছে। 40টা উটের বহর নিয়ে রওনা হয়েছে সিরিয়ার ব্যবসার জন্য। তাকায়া দেখে 38টা উট যাচ্ছে প্রখর রৌদ্রের ভিতরে, কিন্তু একটা উট, যে উটটার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বসা, ওই উটটার উপরে আসমান থেকে মেঘমালা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ছায়া দিতেছে। মাইসারা কয়, আমি লিখলাম। সুবহানাল্লাহ। কোথায় লেখলো? ডায়েরির ভিতরে লিখলাম। আমি লিখে ফেললাম যে মুহাম্মদ আমিনকে দেখেছি প্রখর রৌদ্রের ভিতরে, তার গোটা রাস্তার ভিতরে মেঘমালা তার উপরে রৌদ্রের থেকে বাঁচানোর জন্য ছায়া দিতেছে। কিছু দূরে যাওয়ার পরে মাইসারা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাত্রা বিরতি করব। দিনের বেলা প্রখর রোদ হতে পারে, যাত্রা বিরতিটা একটা গাছের নিচে করা চাই। একটা গাছ পাইছে, অনেক পুরাতন গাছ, ওই গাছের নিচে মাইসারা নিজের 38টা উট, 39-40টা উট সবগুলো একত্রিত করে নিজে এক জায়গায় কাফেলাকে নামায়া দিছে। এবার যখন সমস্ত সওয়ারিরা ক্লান্ত পরিশ্রান্ত এই অবস্থাতে গাছের ছায়ার নিচে শুয়ে পড়ছে, গাছের ছায়ার নিচে আরাম করে, মাইসারা কয়, আমি তাকায়া দেখলাম সূর্যটা একটু হেলে গেছে। মুহাম্মদ আমিনও গাছের ছায়ার নিচেই ছিল, কিন্তু যখন সূর্যটা হেলে গেছে, আমরা অনেকের শরীরের ভিতরে প্রখর রৌদ্রের তাপ আমাদের শরীরের ভিতরে পড়তেছে, কিন্তু আমি তাকায়া দেখলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গাছটা নিজের জায়গা থেকে হেলে হেলে মুহাম্মদ আমিনকে ছায়া দেওয়া শুরু করেছে। মাইসারা কয়, আমি তাও লিখলাম। সুবহানাল্লাহ বলেন। আবার সফর শুরু হয়ে গেল। সিরিয়ায় পৌঁছার পরে আমরা যখন ব্যবসার কাফেলা নিয়া ব্যবসার জন্য মাল সামানা সবগুলো নামায় ফেললাম, সব নামানোর পরে এবার যখন আমরা সেখানে নামার পরে মাল সামানা ভাগ করে দিলাম। এগুলো মুহাম্মদ আমিনের, এগুলো অমুকের কয়েকটা বন্টন করে আমরা যখন ভাগ করে একত্রিত হইয়া একজন এক জায়গায় দাঁড়ায়া খেজুরগুলো বিক্রি করার জন্য রাস্তায় দাঁড়াইলাম। তাকায়া দেখি আমাদের সামনে কোনো গ্রাহক নাই। সুবহানাল্লাহ। আমাদের সামনে কি নাই?
কোনো গ্রাহক নাই, অন্য অন্য ব্যবসায়ীদের সামনে কোনো গ্রাহক নাই। যত গ্রাহক সব কেন যেন আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে গিয়া বসে রয়েছে। অল্প সময়ে বেশি লাভে বিক্রি হয়ে গেল আমাদের খেজুর। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা সুন্দর করে গুটায়া সব হিসাব নিকাশ করিয়া আমরা যখন বিশ্রাম করা শুরু করলাম, কেমনে কেমনে জানি মক্কাতুল মুকাররমার এই সিরিয়ার কিছু পাদ্রী, সিরিয়ার কিছু গবেষকরা তাদের সাথে দেখা হয়ে গেল। তারা বলতেছে, তোমাদের মধ্যে যে কাফেলা, এই কাফেলার মধ্যে একজন মহৎ লোক আছে, একটা মহৎ লোক, যেই লোকটার সম্পর্কে তোমরা কি জানো? মাইসারা কয়, কে সে? কারণ মাইসারা তো রাস্তায় দেখছে, মেঘমালা ছায়া দেয় দেখছে কিনা, গাছে ছায়া দেয় দেখছে কিনা। আমার ভাইরা বাবাজিরা, মুহাম্মদ আমিনের সব বিস্তারিত শুনে সেই সিরিয়ার পাদ্রীরা মাইসারাকে ডাক দিয়া বলে, মাইসারা, ইনি আর কেউ নয়, ইনি আখিরি জামানার বিশ্ব নবী, উনি হবেন আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, সকল পয়গম্বরের পয়গম্বর উনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইসারা কয়, আমি লিখলাম। সুবহানাল্লাহ কোন। ব্যবসা কাফেলা প্রত্যাবর্তন করলো, মক্কায় চলে আসছে। চলে আসার পরে মাইসারাকে ডাক দেয়া কয়, খাদিজা। মাইসারাকে ডাক দিয়া খাদিজা ডাক দিয়া কয়, মাইসারা, ব্যবসার কাফেলা অনেক লাভ করেছো, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যারা জাত ব্যবসায়ী, কি ব্যবসায়ী? যারা জাত ব্যবসায়ী, এরা হঠাৎ করে একদিন বেশি লাভ হইলে কিন্তু খুশি হয় না। কথা বল না কেন? হঠাৎ করে ডাবল লাভ হয়ে গেছে গা, উনি খুশি হয় না, বরং উনি চিন্তা করে এটাকে ধরে রাখার ব্যবস্থা করা যায় কিনা। কথা কন। হ্যাঁ, খাদিজা কয়, ঠিক আছে ও মাইসারা, অনেক লাভ হয়েছে, ভালো কথা, তোমাদের সফর নামা কোথায়? কই, এই যে ডায়েরি নেন, ডায়েরিটা পড়ছি, খুব ভালো করে শুনেন, লম্বা ঘটনা বিস্তারিত বলতে পারবো না। ডায়েরিটা পড়া এবার মাইসারা তাকায়া দেখতেছে, সুন্দর মানুষ খাদিজা চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিছে, টপ টপ করে গাল বেবে খাদিজার চোখের পানি পড়তেছে। যখন দেখছে পাদ্রীরা বলেছে উনি হবেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা চোখের পানি ছেড়ে দিয়েছে। প্যারা হাজিরিন, খাদিজা উনার মনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রদ্ধা, ভক্তিটা আরো বেড়ে গেল। কোন সুবহানাল্লাহ। আগে তো শুনেছেন, লোক মুখে শুনেছেন, এবার তার নিজের যে ম্যানেজার মাইসারা, খাদিজা বলতেন যে মাইসারা আমার দুই চোখ, মাইসারা আমার দুই চোখ। মাইসারার হাতের লেখা দেখে ভক্তি আরো বেড়ে গেছে। এদিক দিয়া খাদিজার চিন্তা যে ঠিক আছে, বিষয়টার সত্যতা প্রমাণ করা দরকার, যে আসলে আখিরি নবী উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা। খাদিজার চাচাতো ভাই ওরাকা বিন নাউফেল, তাওরাতের পণ্ডিত, উনি একদিন চলে গেলেন গোপনে ওরাকা বিন নাউফেলের কাছে, গিয়া বললেন, ভাই তোমার কাছে কোনো আখিরি জামানার নবী আসবে এরকম কোনো তত্ত্ব আসেনি? সুবহানাল্লাহ বলেন। ও তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে এই যে বর্তমান সমসাময়িক সময়ে আখিরি নবী আসবে এরকম তত্ত্ব আসেনি? ওরাকা বিন নাউফেল মুস্কি হেসে দিয়া বলে যে হ্যাঁ, অল্প কিছুদিনের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। অল্প কিছুদিনের ব্যবধানে আত্মপ্রকাশ করবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইয়াতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা মনস্থির করলেন, ভিতরগত সিদ্ধান্ত নিয়ে নিলেন মুহাম্মদ আমিনের সাথে কেমন আচরণ করবেন।